ইংরেজিতে জয়েনিং তোমাদের একটা খুব ভয়ের বিষয়, তাই না? চলো আজকে একটা টপিকের উপরে আমরা শিখে নেব কত সহজে জয়েনিং করা যায়। আমাদের টপিক হচ্ছে আজকে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা জয়েনিং শিখবো। আর প্রেজেন্ট পার্টিসিপল কি বলে দেখো, দেখে নি। যখন আমরা ভার্বের বেস ফর্ম এক নাম্বার রূপের সঙ্গে আইএনজি যুক্ত করি তখন সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। যেমন ইট হচ্ছে আমার ভার্ব, তার সঙ্গে আমরা যুক্ত করতে পারি আইএনজি, হয়ে গেল ইটিং। এইভাবে আমরা কি ব্যবহার করতে পারি? গো আইএনজি, হয়ে গেল গোয়িং। এগুলো হলো আমার প্রেজেন্ট পার্টিসিপল। কোনো অসুবিধা? আচ্ছা, এইগুলোকে আমরা ব্যবহার করে কিভাবে জয়েনিং করব? যখন মনে রাখবে একটি কাজের পর একটা কাজের পর আর একটা কাজ ঘটে, আরেকটি কাজ ঘটে, একটা কাজ ঘটার সঙ্গে সঙ্গেই পরপরই আর একটা কাজ ঘটবে। আমি বাজারে গেলাম, বই কিনলাম, তাহলে বাজারে যেয়ে আমি বই কেনা কাজটা করলাম, তো একটা কাজের পর একটা কাজ ঘটলো। আমি জানালাটা খুললাম, গান করতে শুরু করলাম, হতে পারে। আমি কলা খোসাতে পা পিছলে পড়লাম, দিয়ে চিৎকার করে উঠলাম, হতে পারে। তাহলে একটা কাজের পর পরই যদি একটা কাজ ঘটে যায় তখন আমরা কিন্তু এই পার্টিসিপলটা ব্যবহার করি। বোঝা গেল? এরপর দেখো উদাহরণে চলে আসি, কখন আমরা ব্যবহার করে বুঝতে পেরে গেছি। উদাহরণ দেখো, আমি একটা সেন্টেন্স এখানে লিখছি, হি স আ টাইগার, সে একটা বাঘকে দেখেছিল। আর একটা সেন্টেন্স দেয়া রইল, হি ran away, ran away। এটাকে করতে বলা হলো তোমাদের জয়েনিং সিম্পলি, সিম্পল সেন্টেন্স। যদি এটাকে সিম্পলি জয়েনিং করতে বলা হয় বা একটা সিঙ্গেল সেন্টেন্স করতে বলা হয়, তো তোমরা দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে দুটো কাজ রয়েছে। একটা হচ্ছে হি স এ টাইগার, সে দেখেছে একটা বাঘকে। হি ran away, সে দৌড়ে চলে গেছে। তাহলে বাঘ দেখার সঙ্গে সঙ্গে সে দৌড়ে চলে গেছে। যদি এরকমটা হয়, আমি একটু আগেই বললাম আমরা কি করবো বলতো, প্রথম যে সেন্টেন্সটা রয়েছে না, প্রথম যে কাজটা, কোনটা প্রথম কাজ না, সে বাঘটা দেখেছিল, প্রথম কাজটার যেটা ভার্ব রয়েছে, কোনটা ভার্ব? স। এই স ভার্বটা আমরা বেস ফর্ম মানে এক নাম্বার রূপ, সেটা বসাবো কি? সি। এর সঙ্গে কি যুক্ত করতে বলেছিলাম? আইএনজি। সিং হয়ে গেল। এরপরে সিং এ টাইগার, সিং এ টাইগার, বাঘটিকে দেখিয়া কে পালিয়েছে? সেই তো পালিয়েছে। তাহলে হি ran away, হি ran away। খুব জটিল? যদি একটা কাজের পর একটা কাজ ঘটে তাহলে আমরা কি দেখলাম না, যে ভার্বটা প্রথম যে কাজটা হয়েছে তার যে ভার্বটা তার বেস ফর্ম মানে এক নাম্বার রূপের সঙ্গে আইএনজি যুক্ত করে আমি করতে পেলাম। এটা শর্ত আছে, সব ক্ষেত্রে কিন্তু করা সম্ভব হবে না। একটা কাজের পর একটা কাজ ঘটলেই যে আমি করতে পারবো তা নয়। শর্ত কি না, এখানে সাবজেক্ট কিন্তু একই হতে হবে। সাবজেক্ট মানে যে বাঘটা দেখছে সেই পালিয়েছে। দেখো, হি স এ টাইগার, হি ran away। তাহলে যদি সাবজেক্ট, কন্ডিশন কি বলতো না, কন্ডিশন কিন্তু আমি বলতে পারি সাবজেক্ট একই হতে হবে, সাবজেক্ট সেম, একই হতে হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। আর একটা কাজের পর একটা ঘটতে হবে। তাহলে একটা কাজের পর একটা কাজ যদি ঘটে, তৎক্ষণাৎ যদি কাজটা ঘটে সঙ্গে সঙ্গে, তাহলে এবং যে সাবজেক্টটা একই হয় তাহলে আমরা এটা করতে পারি। প্রথম যে ভার্বটা, প্রথম কাজটার ভার্বটার সঙ্গে আইএনজি করব, দ্বিতীয়টা যেমন আছে অ্যাজ ইট ইজ আমরা সেটাকে লিখে দেবো। চলো আর এক দুটো উদাহরণ দেখে নি, তোমরা বুঝলে কিনা আমাকে অবশ্যই লিখে জানাবে। ধরো আমি লিখলাম, সে জানালা খুলেছিল আর তারপর গান করতে শুরু করছে। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন গান করার একটা মরশুম চলছে। তো হি ওপেন্ড the window, he started, সে শুরু করেছিল, কি শুরু করেছিল ভাই? সিঙ্গিং, গান করতে শুরু করেছিল। হি ওপেন্ড দ্যাট উইন্ডো, সে জানালাটি খুলেছিল। হি স্টার্টেড সিঙ্গিং, সে গান করতে শুরু করেছিল। তাহলে আমার কন্ডিশন কি বলেছিলাম? একটা কাজের পর একটা কাজ ঘটতে হবে। আচ্ছা, এখানে কি একটা কাজের পর একটা কাজ ঘটেছে? সে জানলা খুললো, একটা কাজ, তারপরে সে গান করতে শুরু করলো, আরেকটা কাজ, তাহলে দুটো কাজ ঘটে গেছে।
তাহলে আমাদের প্রথম যে শর্ত ছিল কন্ডিশন সেটা ডান। দ্বিতীয় ভাগ দেখতে হবে যে সাবজেক্ট কি একই, যে জানলাটা খুলেছে সে কি গান করছে, হ্যাঁ সেই তো করছে না, হি, এখানেও হি, তাহলে একই কাজ, একই সাবজেক্ট আছে, ব্যাস শর্ত পূরণ হয়ে গেছে। প্রথম কাজ কোনটা, আগে জানলাটা খুলেছে, প্রথম কাজে যেটা ভার্ব ওপেন, এটা তো বেস্ট ফর্ম। বেস্ট ফর্ম কি মানে এখানে আমার কি আছে, ওপেন আছে, কি যুক্ত করব, আইএনজি, খুব জটিল। ওপেনিং, কি খুলেছিলাম ভাই, উইন্ডো, করো, কি করেছি আমি, গান করতে শুরু করেছি, ব্যাস এতটাই সহজ। সিঙ্গিং, এতটাই সহজ। আচ্ছা তোমাদের জন্য একটা টাস্ক দিয়ে দিই, এটা তোমরা করে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে উত্তরটা জানাবে, আমি দেখে নেবো তোমরা শিখলে কি শিখলে না। এইটুকু সময়ের মধ্যে আমি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল জয়েনিংটা শিখিয়ে দিলাম। এরপর আমরা জয়েনিং এর আরো কিছু কিছু টাইপ আছে সেগুলো আমরা করে দেবো, তাহলে তোমাদের দেখবে জয়েনিং নিয়ে আর অন্তত অসুবিধা থাকবে না। আচ্ছা, হি স্লিপড on a banana peel, full stop, he started crying. সে স্লিপ পিছলে গেল অন এ ব্যানানা পিল, পিল মানে হচ্ছে খোসা, যাচ্ছিল আর কেউ কলা খেয়ে দিয়েছে ফেলে, বদমাশি করে, আর সে যেতে যেতে কি হয়েছে না ওই কলার খোসাতে পা পিছলে পড়ে গেছে, পা পিছলে আলুদম হয়ে গেছে, পড়ে গেছে। আর তারপরে হি স্টার্টেড ক্রাইং, সে কাঁদতে শুরু করেছে। তাহলে একটা কাজ হচ্ছে কি, একটা কাজ না ব্যানানা পিলের উপরে সে পড়ে গেছে, আর একটা কাজ হচ্ছে সে ওখানেই শুরু করে দিয়েছে কাঁদতে, বাবা গো মা গো গেলম গো করা আরম্ভ করে দিয়েছে। তাহলে একটা কাজে একটা কাজ ঘটেছে দেখো, তাহলে এখানে সাবজেক্ট কি একই আছে, তোমরা ভাবো, উত্তরটা লিখে জানাবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, সবাইকে উত্তর আসা সঠিক হবে। তো এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও খুব তাড়াতাড়ি তোমার জন্য আসছে।